ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল 23শে নভেম্বর থেকে 29শে নভেম্বর। এই সপ্তাহটা কর্কটের জন্য কেমন যাবে, তো তার আগে জানতে হবে যে গ্রহদের অবস্থা কেমন, আর এই সপ্তাহে তারা কীরকম আচরণ করবে, কোথায় কেমনভাবে আছে এটাকে বলে রাখি। তারপর রাশিফল বলবো যেমন বলি। তো প্রথমে বলে রাখি যে আমাদের এই সপ্তাহে দেখতে পাচ্ছি বৃহস্পতি বক্রী, বুধ বক্রী, আর আমাদের শনি আগে থেকেই বক্রী ছিল। তাহলে শনি বুধ বক্রী হওয়া মানে হলো কিছু দায়িত্ব পালন করতে হবে কর্মজগতে, কিছু দায়িত্ব পালন করতে হবে আর্থিক জগতে, কিছু পালন করতে হবে আমাদের নিজেদের ডেলি রুটিনকে একটু বা স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কাজ করতে হবে, একটু সঞ্চয় করার জন্য কাজ করতে হবে, ব্যয়কে নিয়ন্ত্রণ করার জন্য কাজ করতে হবে। এটা হলো আমাদের দায়িত্ব এই সপ্তাহে, বিশেষ করে যতদিন পর্যন্ত বুধ বক্রী থাকবে, যতদিন পর্যন্ত দেবগুরু বক্রী থাকবে, ঠিক ততদিন পর্যন্ত আমাদের কাজ করতে হবে এই সমস্ত বিষয়ে। কি আর্থিক বিষয়ে, সেভিংসের বিষয়ে, সেভিংস বাড়াতে হবে। তো সেভিংস বাড়াও, এরকম মানে এখন তোমাদের বার্তা দিচ্ছে বক্রী বুধ। তো অনেক কিছু সম্ভাবনা এই সপ্তাহে আছে ভালো কিছু ঘটবার, কারণ এই সপ্তাহে গজলক্ষ্মী যোগ তৈরি হবে, আর বুধ শুক্র লক্ষ্মী যোগ তৈরি হবে। তো এই সপ্তাহে ভালো কিছু ঘটবে, এই সপ্তাহে লক্ষ্মী লাভ হবে, আর আমরা অর্থ পাবো, আর্থিক দিক থেকে সমৃদ্ধ হওয়ার কাজটা আমরা করতে পারবো, এবং আমাদের কর্মভাবে আমাদের কর্মস্থানেও কিন্তু ভালো একটা সুযোগ পাবো ফাটকা ইনকাম করার। অনেক কিছু সুযোগ আছে, আমি এই সপ্তাহে সেই কথাগুলোই এই পরপর বলে যাব 23 থেকে 29 তারিখের মধ্যে। তো তোমরা একটু মন দিয়ে শোনো। আর তো আমি আবার বলছি যে শনি বুধ বৃহস্পতি এরা বক্রী হওয়া মানে হলো যে আমাদের আর্থিক দিক থেকে এবং কর্মজগৎ সম্বন্ধে আমাদের এখন বিশেষভাবে সিরিয়াস হতে হবে, বিশেষভাবে দায়িত্ব পালন করতে হবে। তো এটা খুব আমি বলবো বড় দায়িত্ব। তো এগুলোকে পালন করতে হবে, এখন করতে পারলে আগামী দিনে এই বিষয়ে ভালো ফল আমরা পাবো। এবং শনি আগামী কয়েকদিন পরেই শনি মার্গী হবে, তো মার্গী শনি আমাদের এই বিষয়ে কাঙ্ক্ষিত ফল আমাদের দিয়ে যাবেন। তো আমি শুরু করছি 23শে নভেম্বর থেকে রাশিফল বলা। 23শে নভেম্বর রবিবার দিন, সেদিনটা আমাদের চন্দ্র থাকবে ষষ্ঠভাবে, তো সেদিনটা ঋণ শোধ হবে, তো শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে, ভালো থাকবে, আর শত্রুরাও কন্ট্রোলে থাকবে, মন ভালো থাকবে, পরিবারকে নিয়ে দিনটা কেটে যাবে। আর চন্দ্র থাকবে কেতু নক্ষত্র মূলায়, তো কেতু আমাদের এখন আছে কোথায় দ্বিতীয়ভাবে, তো সেভিংসও হবে সেদিনটা, সেভিংস হবে, ভালো দিনটা কেটে যাবে, দিনটা ভালো করে পরিবার পরিজনকে নিয়ে আমরা দিনটা কাটিয়ে যেতে পারবো। ভালো একটা দিন, কারণ কেতু আমাদের কারক গ্রহ, তাই সেদিনটা কোনো খারাপভাবে যেতে পারে না। তো যদি কোনো খারাপ কম্বিনেশন না থাকে কোনো কিছু বিষয়ে, তো সেদিনটা ভালো যাবারই কথা। আরেকটা যদি চাপ কিছু পেতেই হয় তাহলে পেতে হবে বুধের কারণে, যেটা হলো ব্যয় বৃদ্ধি হবে। ব্যয় বৃদ্ধিটা বিশেষ করে বুধ আমাদের যেহেতু আছে আমাদের বৃশ্চিক রাশিতে, মানে আমাদের পঞ্চমভাবে, তো পুত্রের কারণে অনেকের ব্যয় হতে পারে। তো পুত্র ভাই বোন আত্মীয় স্বজন এদের কারণে ব্যয় হতে পারে। তো সেটাকে বলবো নিয়ন্ত্রণে রাখতে, তো নিয়ন্ত্রণ করতে পারলে ভালো হবে, ভালো ফল পাবো। এবার বলবো পরের দিনের কথা, 24শে নভেম্বর সোমবার দিন, সেদিনটা শুক্রের দিন, চন্দ্র থাকবে ধনু রাশিতেই, মানে আমাদের ষষ্ঠভাবেই। সেদিনটা আবার চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্বসারাতে। এখন সেদিনটা আবার কি ঘটনা ঘটবে, বক্রী বুধ চলে আসবে তুলা রাশিতে, মানে বৃশ্চিক থেকে তুলায় আসবে, মানে আগের ঘরটায় চলে আসবে, এবং শুক্রের সঙ্গে সহাবস্থান করবে, লক্ষ্মী যোগ তৈরি করবে। তো সেদিনটা শুক্রের দিন কেমন হতে পারে, আয় ভালো হবে, শুক্র আমাদের একাদশপতি, আয় ভালো দেবে, আর আমাদের মানে গৃহে লক্ষ্মী লাভ, কারণ চতুর্থভাবেই তো লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে, তাহলে গৃহে লক্ষ্মী লাভ হবে, আমাদের অর্থ লাভ হবে। সেদিনটা বলবো সোমবার, সেদিনটা কি হবে, ইনকাম করে যাও, ফাটকা ইনকামের সুযোগ আছে, ভালোভাবে সুযোগ পাবে। ফাটকা ইনকাম করলে ভালো, কিন্তু ঘাম ঝরিয়ে ইনকাম করলে কর্কটের মানুষেরা কোনোদিন বড়লোক হতে পারবে না, মাথায় রেখো। মাথা খাটিয়ে খাবার তোমাদের দিয়েছে ভগবান। কর্কটের মানুষেরা একটা কথা বারবার মনে রেখো, তোমরা যদি স্মার্ট ওয়ার্ক করো জীবনে বাঁচবে, আর হার্ড ওয়ার্ক করলে জীবনে ডুববে, একদম মরে যাবে। কর্কট বৃষ এরকম কয়েকটি রাশি আছে যাদেরকে ভগবান বলেছে যে তোমরা মাথাকে কাজে লাগাও, আর হাতকে কাজে লাগাও, আর মনকে কাজে লাগাও, তবে তোমরা চ্যাম্পিয়ন হতে পারবে। এটা তোমরা মিলিয়ে নেবে আমার কথাটা পরে তোমাদের জীবনের সঙ্গে। আর যত তোমরা অসুরের মতন গাধার মতন পরিশ্রম করবে, তত তোমাদের জীবনে এবং ভাগ্যে অশান্তি অশান্তি অশান্তি। তো তোমাদের কি করতে হবে, ওই রকম একটা দিনে, বিশেষ করে সোমবারের দিনটায়, ওই তোমাদেরকে স্মার্ট ওয়ার্ক করে আর মানে স্পেকুলেটিভ ইনকাম করে টাকা বাড়াতে হবে, সঞ্চয় করতে হবে, লক্ষ্মী লাভ, লক্ষ্মীকে ঘরে আনতে হবে, জবরদস্তি আনতে হবে। এই কাজগুলো তোমরা করবে, এগুলো তোমাদের কর্তব্যের মধ্যে পড়ে। শুক্র বাধক গ্রহ কর্কটের, মানে সে আটকাবে, বুধ দ্বাদশপতি,
সে খরচা করাবে, চেষ্টা করবে যাতে ঘর থেকে লক্ষ্মী বেরিয়ে যায়, উল্টে আনবো কি মানে আনার থেকে বাইরে চলে যাবে। এই ব্যবস্থাটা বুধ শুক্র দুজনেই করতে চাইবে, কিন্তু জবরদস্তি আমাকেও আনতে হবে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ওই সোমবার দিনটা কী হবে, ব্যয় করার দিন, মানে ওই যে বললাম ঘরে অশান্তি লাগানোর দিন, কিন্তু অশান্তি করবো না, আমরা মনকে ঠান্ডা রাখবো। যেহেতু চন্দ্র আমাদের মনের, চন্দ্র কি আমাদের লগ্নপতি, আমরা তাহলে চন্দ্র আমাদের ফেভারে কাজ করবে, মনকে কন্ট্রোল করতেই হবে, মন আমাদের ফেভারে থাকবেই। তো এরকম কতগুলো বিষয় মাথায় রাখলে আমরা ইনকাম করতে পারবো। যদি চঞ্চল হয়ে পড়ি, এই যে চন্দ্র থাকবে কোথায়, সেদিনে থাকবে আমাদের ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে চন্দ্র থাকলে কী হয়, অকারণে ফালতু চিন্তা, মাথায় দুশ্চিন্তা আসে, টেনশন হয়, কাদেরকে নিয়ে না, অকারণে, কোনো কারণ নেই, আর চিন্তা করে কিছু করতে পারবো না, করছি ভুল করছি, এবার ভুলভাল সিদ্ধান্ত নেবো আর ব্যাস ভুল। তো এরকম করা যাবে না। পরের দিন চলে যাব 25শে নভেম্বর, ওই দিনটা মঙ্গলবার, আর চন্দ্র থাকবে ঠিক আমাদের সপ্তম ভাবে। তাহলে সপ্তম ভাব মানে আমাদের দাম্পত্য জীবন ও ব্যবসা, তাহলে কেমন হবে, দারুণ যাবে ব্যবসা ভালো হবে। রবির দিন, সেদিনটা রবির দিন মানে আমাদের দ্বিতীয় পতির দিন, সেদিনটা সেভিংস হবে, ব্যবসা থেকে আয় হবে, দাম্পত্য জীবন ভালো থাকবে। রবির অবস্থা এখন খুব খারাপ নয়, পঞ্চমে আছে রবি এখন আমাদের, তো রবি মঙ্গলের সঙ্গে আছে, মঙ্গলের ঘরে আছে, রবির অবস্থা খুব ভালো। সঙ্গে শুক্র একটা আছে, সেটা একটা মানে শুক্র পরের দিন আসবে, তো সেটা অন্তত মঙ্গলবারের দিনটা ভালো। তাহলে রবির অবস্থা, মঙ্গল আর রবি একসঙ্গে থাকছে পঞ্চমভাবে, তাহলে পুত্রের জন্য ভালো, মানে সন্তানের জন্য ভালো, পড়াশোনা এবং প্রেমের জন্য ভালো, সেদিনটা ভালো খবর আসবে, এই সমস্ত ক্ষেত্রে ভালো ঘটবে, কাজকর্ম ভালো হবে সেদিনটা। আর একটা কথা যেটা হলো, বৃহস্পতি আর চন্দ্র একসঙ্গে থেকে গজকেশরী বা গজলক্ষ্মী যোগ তৈরি করবে, তাহলে সেদিনটাও কিন্তু ইনকামের যোগ আছে, ঠিক আছে। যাদের ইচ্ছা আছে, যাদের ক্ষমতা আছে বা আগ্রহ আছে, যাদের জ্ঞান আছে, তারা অবশ্যই এই উপায়গুলো বা এই সুযোগগুলো কাজে লাগাতে পারবে, আর লাগালে লক্ষ্মী লাভ করতে পারবে। না হলে যেমন খাচ্ছ তেমন খাও, যেমন চলছো তেমন চলো, হরি বল। পরের দিন চলে যাচ্ছি বুধবার, আমাদের 26শে নভেম্বর, ওই দিনটা চন্দ্রের জন্য আরও ভালো দিন, কারণ চন্দ্র আমাদের সপ্তমভাবে থাকবে, আর ওদিকে চন্দ্র থাকবে নিজের নক্ষত্র শ্রবণায়, তাহলে কেমন হবে, খুব ভালো দিন, মন প্রাণ একবারে ভালো থাকবে, সঙ্গে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, ব্যবসা ভালো হবে, দাম্পত্য জীবন ভালো যাবে, শরীর মন ভালো থাকবে। বৃহস্পতি চন্দ্র সেদিনে গজলক্ষ্মী যোগ তৈরি করবে, আর আমাদের বুধ শুক্র শুক্র সেদিনে বৃশ্চিক রাশিতে যাবে, বুধকে ছেড়ে বৃশ্চিক রাশিতে যাবে, রবির সঙ্গে যোগ দেবে। তো রবি শুক্র, ওই যে রবি শুক্র মঙ্গল, এই তিনটেই কিন্তু খতরনাক কম্বিনেশন। আর কোথায় হবে সেটা পঞ্চমভাবে, তাহলে সেদিন থেকে কি করব, আমরা আমাদের পুত্রের দিকে বা সন্তানের দিকে বা আমাদের প্রেম পড়াশোনা এইসবের দিকে একটু নজর রাখবো, যাতে কোনো এই সমস্ত ক্ষেত্রে অকারণে অশান্তি বা কোনো বাধাবিঘ্ন না ঘটে। চেষ্টা করব যাতে এই বিষয়গুলো যাতে আমাদের ভালোভাবে কেটে যায় বা ভালোভাবে হয়ে যায়। কারণ শুক্র বৃশ্চিকে আসবে, মানে শুক্র বৃশ্চিক রাশিতে এলেই কী হবে, আমাদের ইনকামগুলো কমে যাবে, ইনকাম কমতে শুরু করবে, ডেফিনেটলি হবে এটা, ইনকাম কমতে শুরু করবে। আর আবার বলছি একটা কথা, ইনকাম মানে কমে যাবে বলে ভয় পাওয়ার কিছু নাই বন্ধু। অষ্টম ভাবটা অনিশ্চিতের জায়গা, অষ্টম ভাবটা ফাটকা ইনকামের জায়গা, তো এইটাও কিন্তু হয়ে যাবে। আর একাদশপতিকে শুক্র, তাহলে আয় ভাবটা কে দেখে, আয় আমি কেমন আয় করব, কতটা কিভাবে করব, সেটা কে কন্ট্রোল করে, শুক্র। এবং শুক্র চলে যাবে একেবারে পঞ্চমভাবে, মানে কালপুরুষের অষ্টম ভাব। কালপুরুষের অষ্টম ভাব কোনটা, মানে মেষ থেকে যদি আমরা গুনতে থাকি, তাহলে আমরা বৃশ্চিকে অষ্টমভাবে পাবো, তাহলে বৃশ্চিক রাশিতে মানে ওই অষ্টম ভাবটা, ওই জায়গাটা আনসার্টেন জায়গা, কখন কিভাবে কে টাকা পেয়ে যাবে বা কার আয় কোন দিকে হবে, সে ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। সুতরাং আমি বলবো যে যদি সুযোগ থাকে ভাই, তোমরা কাজে লাগাও, এটা তোমাদের করতে হবে। বুধবার দিন, আর আমি বলবো সোম মঙ্গল বুধ, এই তিনটে দিনই কিন্তু দারুণ দিন, কিছু ইনকাম করে নেবার এবং কিছু করে দেখাবার। বাস নতুন কিছু চিন্তা করো, নতুন কিছু জীবনে আইডিয়া আনো, দেখো সব কিছু সাকসেসফুল হবে এবং মনের মতো হবে, কিছু লক্ষ্মী লাভ হবে। শুক্র বৃশ্চিকে আসবে মানে হলো ঘাম ঝরিয়ে ইনকাম করতে হবে। শুক্র মানে সুখের কারক, শুক্র ওই অষ্টমে চলে যাচ্ছে, মানে সুখ থাকবে না, মনে সুখ থাকবে না, শরীরে সুখ থাকবে না, সুখের ঘাটতি হবে, সুখের হানি ঘটবে। কিন্তু আবার ওই যদি সুখের পরোয়া না করে যদি পরিশ্রম করি, তাহলে কিন্তু ওই শুক্রই কিন্তু আবার ভালো ফল দিয়ে চলে যাবে। আর ওই শুক্রের ওপরেই কিন্তু শনির দৃষ্টি থাকবে, তাহলে শনির দৃষ্টি থাকার দরুন কী হবে, শনির দশম দৃষ্টি থাকবে, তাহলে কর্ম করে যদি আমরা ঘাম ঝরিয়ে কর্ম করি, তাহলে লক্ষ্মী লাভ ডেফিনেটলি করব, এটা মাথায় রেখো, ঠিক আছে। আয় ডেফিনেটলি বাড়বে, তো আয় করব, এটা মাথায় রাখতে হবে।
ঠিক আছে। যখনই শুক্র বৃশ্চিক রাশিতে আসবে তখন শনির দশম দৃষ্টিতে আবদ্ধ হবে, আর শনি শুক্র আবদ্ধ হলে কী হবে, ঘাম ঝরিয়ে পয়সা ইনকাম করলে পয়সা থাকবে এবং সেটাকে আমাদের কাজে আসবে, সেটা আমাদের জীবনে উন্নতিতে কাজে লাগবে, এইটা মাথায় রেখো। পরের দিন চলে যাবো বৃহস্পতিবার 27শে নভেম্বর। ওই দিনটা চন্দ্র থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে। কোথায়? ধনিষ্ঠা নক্ষত্র মানে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলময় দিন, হরি বল, সব দিক থেকে মঙ্গল, একদম চরম উন্নতির দিন। আর সেদিনটাও থাকবে চন্দ্র কোথায়, আমাদের সপ্তমভাবে, দাম্পত্য জীবনে, ব্যবসায় জীবনে, শরীর মন, পরিবারে, শিক্ষায়, প্রেমে, সমস্ত ক্ষেত্রে উন্নতি, কর্মে উন্নতি, সমস্ত দিক থেকে উন্নতি উন্নতি উন্নতি। আবার বলছি, পুত্র সন্তান, শিক্ষা, প্রেম, তারপরে কাজকর্ম, ব্যবসা, আয়, সঞ্চয়, সমস্ত কিছু মনের মতো হবে, অর্থাৎ অতি উত্তম দিন বৃহস্পতিবার দিনটা, সত্যিকারের লক্ষ্মী লাভের দিন বা লক্ষ্মীর বার, সেদিনটাও লক্ষ্মী মন্ত দিন আর কি। পরের দিন চলে যাবো 28শে নভেম্বর শুক্রবার দিনটা। সো এই দিনটা রাহুর দিন, রাহু আমাদের একটু, আর সেদিনটা চন্দ্র রাহুর সঙ্গে থাকবে, আর চন্দ্র রাহু নক্ষত্রে থাকবে, মানে শতভিসায় থাকবে। তো কি হবে, মন খারাপ, রাহু আর চন্দ্র ওহো একসঙ্গে আছে গো, কী করা, কী টেনশান, কী কষ্ট, কার জন্য মন খারাপ করছে কে জানে বাবা, এইসব হবে। তো এইগুলো যদি আমরা না করি, মানে এইসব আবোল তাবোল চিন্তায় যদি আমরা না সময় কাটিয়ে, যদি রাহুর দিন কি করব, আমরা যে কোনো ফিল্ডে, যদি আমি ব্যবসায়ী হই ব্যবসার দিকে চেষ্টা করব যে এক্সট্রা ইনকাম করার বা ফাটকা ইনকাম করার, যদি আমি চাকরিজীবী হই সেখান থেকেও যদি পাই, অনেক চাকরিজীবী আছে ফাটকা ইনকামের সুযোগ থাকে, বা তারা চান্স পায়, সুযোগ পায় ফাটকা ইনকাম করার, তো তারাও পাবে, সেদিনে ইনকাম হবে। তো রাহুর দিনে কি করতে হবে, আমাদের চুপচাপ থাকতে হবে, সমস্ত কাজগুলো মন দিয়ে করব, টেনশন দূর করো, সমস্ত কাজ যেন মানে মনটা যেন আনমনা হয়ে, যেন কাজে ভুল না হয়, এগুলো কিন্তু হয় ওই সমস্ত দিনেই। রাহু চন্দ্র একসঙ্গে থাকে, আমরা সবসময় খেয়াল রাখি না, ওই দিন ওই রকম একটা অশুভ দিন। তো অশুভ দিনে, তো অশুভ একটা দিনে আমরা ওই দিন কোনো কিছু ভুল করতে পারি, কোনো কিছু ভুল করতেই পারি। তো এরকম একটা দিন হলো 28শে নভেম্বর, ওই রকম সাবধান থাকার দিন। সেদিনটা গ্রহণ দোষ থাকবে, মন খারাপ, কিন্তু কাজে মন দাও, অবশ্যই ভালো ফল পাবো। 29শে নভেম্বর ওই দিনটা শনিবার, সেদিনটা চন্দ্র থাকবে আমাদের সেই একই কুম্ভ রাশিতে রাহুর সঙ্গে, সেদিনটা কিন্তু দেবগুরুর দিন, ভাগ্যপতির দিন, ভাগ্য ভালো থাকবে, ভাগ্য ভালো থাকবেই। তো ভাগ্য ভালো মানে বেটার একটা দিন। তো বৃহস্পতি এখন আছে আমাদের লগ্নভাবে, তো এটা একটা ভালো ব্যাপার। তো ভাগ্য ভালো মানে হলো যে, মানে সেদিনটা ভাগ্যপতির দিন, মানে আমরা কর্মক্ষেত্রে বসের সঙ্গে সম্পর্ক রাখতে পারবো ভালো, বসের আমরা ফেভার পেতে পারি। তো কর্ম সম্বন্ধে দায়িত্ব যদি আসেও এক্সট্রা, তাহলে সেটাকে পালন করতে পারবো। অনেকের প্রমোশন হবে, অনেকের তীর্থ ভ্রমণ হতে পারে, অনেকের আধ্যাত্মিক চর্চায় উন্নতি হতে পারে, পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং তার থেকে আমরা কিছু বেনিফিট পাবো বা সুবিধা পেতে পারি। তো এরকম পিতা এবং গুরুর আশীর্বাদ পাবো। সেদিনটা ভালো একটা দিন, শনিবার দিনটা ভালো দিন এবং আধ্যাত্মিক চর্চায় ব্যস্ত থাকার দিন, এবং সেদিনটা এইভাবেই কাটবে, সেদিনটা এইরকমভাবেই কেটে যাবে, কিন্তু সমস্ত কাজে আমরা সফল হব। ভালো একটা দিন, মানে পরিবার থেকে শুরু করে শরীর মন, পড়াশোনা, প্রেম বিবাহিত জীবন বা ব্যবসা, সমস্ত কিছুতে ভালো প্রভাব থাকবে। হ্যাঁ, প্রথম দিকে যেহেতু রাহু চন্দ্র একসঙ্গে আছে, একটু টেনশন থাকবে, কিন্তু টেনশন থাকলেও দিনের শেষে গিয়ে আমরা কিন্তু আবার একটু রিলিফ পাবো। এই সমস্ত বিষয় যেগুলো আমাদের মাথা ভারী করছিল, যে সমস্ত বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা এবার দিনের শেষে গিয়ে আমরা একটু রাস্তা পাবো, কিছু আশার আলো পাবো, এবং আমরা সেই বিষয়গুলোকে সলভ করতে পারবো। তো এরকম একটা দিন হবে শনিবার দিনটা। রবিবার থেকে শুরু করে প্রতিটা দিন, মাত্র শুক্রবার ছাড়া প্রতিটা দিন কিন্তু এই সপ্তাহে ভালো, এবং একাধিক শুভ ঘটনা ঘটবে, ভালো ঘটনা ঘটবে, এবং লক্ষ্মী লাভও হবে। তো এই সপ্তাহটা ভালো সপ্তাহ বলা চলে। তাহলে ভালো থেকো সবাই, আবার পরের সপ্তাহে দেখা হবে। নমস্কার।